লুকাস রিএজেন্ট। এটা কি নাম শুনছো? এটা কি কাজে লাগে? লুকাস রিএজেন্ট আইডেন্টিফাই করার জন্য কি মনোহাইড্রিক নাকি মানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি অ্যালকোহল? হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ গুড। টেস্ট ফর অ্যালকোহল, অ্যালকোহলের টেস্ট কি বলো আমাকে? অ্যালকোহলকে আমরা কিভাবে টেস্ট করব? টেস্ট ফর অ্যালকোহল। জি আমি ইম্পর্টেন্ট টপিকসগুলো বলতেছি। লুকাস রিএজেন্ট সম্পর্কে তোমাকে জানতে হবে। লুকাস রিএজেন্ট মানে কি? হ্যাঁ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের মিক্সচার। ওকে কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের মিক্সচার। ওকে এই দুটোর মিক্সচার। আর টেস্ট ফর অ্যালকোহল, অ্যালকোহলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি বলো তো? আফটার অ্যাডিং এ ফিউ ড্রপস যখন ইমিডিয়েটলি প্রেসিপিটেট ফর্ম হয় তাহলে 3 ডিগ্রি। হ্যাঁ এটা একটা প্রসেস, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ওকে তখন এখন মনে করো 1 ডিগ্রি অ্যালকোহল, তোমার যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, তুমি যদি লুকাস রিএজেন্ট দাও তো তোমাকে তো 1 ঘন্টা মানে কি করতে হবে? তোমাকে একদিন অপেক্ষা করতে হবে না? জি স্যার। এটা বোঝার জন্য কিন্তু আমি তো ইনস্ট্যান্ট টেস্ট করতে চাই, কিভাবে করবো এটা? সোডিয়াম দ্বারা, বুঝছো? সোডিয়াম তুমি যদি দিয়ে দাও আর কি, হ্যাঁ কি হবে? আর ও সোডিয়াম অ্যালকোক্সাইড প্লাস হাইড্রোজেন ফর্ম করবো, বুঝছো? এই যে হাইড্রোজেন যে প্রোডাকশন হচ্ছে, বুঝছো? এই প্রোডাকশন থেকে বুঝতে পারবো আমি কি এটা কি ছিল, অ্যালকোহল। আমার কথা কি বুঝছো তুমি? জি স্যার। ওকে আচ্ছা আমরা এখন আরেকটা প্রশ্ন তোমাকে করি, যে একটা থার্ড ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি কপার এড করি আমরা, পুরো 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি কপার এড করি তাহলে কি ফর্ম করবে বলতে পারবা? ওটা তোমাদের ইংলিশ ভার্সনে বই এগুলো নাই, বুঝছো? পাবে না। এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি, তাই না? এখানে কপার দিয়ে দিব। কপার টেম্পারেচার হচ্ছে তোমার 300 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি এর সাথে কপার দিয়ে দিচ্ছি 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি ফর্ম করবে জানো? এখানে একটা CH3, এখানে একটা ডাবল বন্ড হবে CH2 CH3, এটা ফর্ম করবে, প্লাস পানি হবে। তাহলে যে কম্পাউন্ডটা ফর্ম করলো এটা কি কম্পাউন্ড? অ্যালকিন, তাই না? তার মানে কি ভালো করে বুঝো, অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকিন প্রিপেয়ার করতে পারি, পারি না? জি স্যার। এটা এই রিঅ্যাকশন কি তুমি জানতা নাকি? না স্যার। ওকে এটা মানে কিছু রিঅ্যাকশন আছে তুমি জানো, তুমি তোমার বইয়ে নাই, এগুলো আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ এরকম আর কি। তার মানে কপারের সাথে কি করে অ্যালকোহল রিঅ্যাকশন করতেছে, তাই না? জি। মনে রাখবা। আরো কিছু রিঅ্যাকশন তোমাকে বলি, আরো কয়েকটা রিঅ্যাকশন দেখাচ্ছি। ওকে আচ্ছা আয়োডোফর্ম টেস্ট সম্পর্কে তোমার নলেজ আছে কিনা বলো? জি স্যার। আয়োডোফর্ম টেস্ট কি করে? আয়োডোফর্ম টেস্ট, এটা টেস্টের উদ্দেশ্য কি বলো? হ্যাঁ কার্বনাইল কম্পাউন্ডের সাথে। না 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 না, এটা তো অ্যালকোহলের টেস্ট, তাই না? তৈরি করে, ঠিক আছে তোমার আর কি মানে কি বলে এটাকে, আয়োডোফর্ম তৈরি করে কি আয়োডোফর্ম। এটা টেস্ট করে কিভাবে কি জানো কি তুমি? এটা আয়োডিনের সাথে কি করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? দেখো এটা হচ্ছে তোমার যে কোনো একটা অ্যালকোহল বলে দিই তোমাকে, এটা তো টেস্ট অ্যালকোহলের একটা, এটা তো জানা দরকার ছিল তোমার, এটা মনে জানার তো কথা তোমার। এটা ইথানল, ঠিক আছে? ওই যে বিটা হাইড্রোক্সি, আর একটা কথা বলি তো, বিটা হাইড্রোক্সি বুঝো? বিটা হাইড্রোজেন আছে যেখানে, বিটা হাইড্রোজেন সরি বিটা হাইড্রোজেন আর থাকে যেগুলা, যে সকল কম্পাউন্ডের মধ্যে বিটা মানে একটা অ্যালকোহলে যদি বিটা হাইড্রোজেন থাকে তাহলে আমরা টেস্ট করতে পারি। ওকে এটা আয়োডিন প্লাস কি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? এটা তাহলে আমি যদি সরাসরি লিখতে চাই, মানে এটা স্টেপ বাই স্টেপ হয়, আমি যেহেতু এটা সরাসরি বলে দিই কি কি তৈরি করবে, ফাইনালি কি তৈরি করবে আর কি বলতেছি, প্রোডাক্টটা কি? আয়োডোফর্ম CH3 আয়োডোফর্ম তৈরি করবে, বুঝছো? প্লাস সোডিয়াম, এটা হবে ফাইনাল প্রোডাক্ট। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ ঘটে তো রিঅ্যাকশনটা কিন্তু
মানে যখন এইটা যখন তৈরি করবে আর কি এটা, তাহলে বুঝবা যে সেটা কি ছিল, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলে আমরা আরেকটা টেস্ট পাইলাম, তাই না? মানে আয়োডিনের সাথে, আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দুইটার মিক্সচারের সাথে রিঅ্যাকশন, স্টেপ বাই স্টেপ কিভাবে হয় একটু তোমাদেরকে মানে দেখাই কিভাবে এটা কেন। তুমি যে প্রশ্নগুলো স্যার এটা অ্যালডিহাইডের কি না এটা একটু এখন বুঝতে পারবো আমি তোমাকে দেখে, এটা আমি ওভারঅল বলছি আর কি। ফার্স্টে কি রিঅ্যাকশন হয় জানো? দেখো ফার্স্ট রিঅ্যাকশনটা দেখো। তুমি আমাকে বলো তো অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি তৈরি করে? অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি তৈরি করে? হ্যাঁ, তাহলে আয়োডিন হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট, তাই না? তাহলে প্রথমে কি তৈরি করবে? H3CHO নাকি? ফার্স্ট এটা তৈরি করবে CH3 মানে অ্যালডিহাইড, যে অক্সিডেশন করছি করলে আমাদের এটা এটা তৈরি, প্রথমে এটা তৈরি করবে। তারপরে CH3CHI, এক্সেস আয়োডিন ইউজ করতে হবে আর কি, বুঝছো? আর বেশি বেশি আয়োডিন, এখন যদি আমরা আয়োডিন ইউজ করি তাহলে কি হবে জানো? আয়োডিন ইউজ করলে আর কি তাহলে I3 এখানে CI3 আর কি, CI3 হওয়ার কথা, CI3 হবে। CI3 এই যে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে আর কি, প্লাস CHO। এই রিলেশন কি আগে পড়ছো নাকি কখনো? হ্যাঁ, +3HI, ওকে, হ্যাঁ, +3HI, এটা এটা হবে। প্রথমে হচ্ছে এটা, পরে হচ্ছে তোমার এটা। আমরা জানি অক্সিডেশন করলে এলডিহাইড হয়, এলডিহাইড এর সাথে আয়োডিন রিঅ্যাকশন করলে হাইড্রোজেনটা রিপ্লেসড হচ্ছে, হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে এরকম হচ্ছে CI3CHO, এটা ফর্ম করতেছে আর কি। ফাইনালি কি করবে জানো? ওই যে CI3 যখন CH এর সাথে যখন এটার সাথে এই লাস্টে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যা ইউজ করছিলাম আর কি, এটা ইউজ করলে কি হবে? এই যে CHI3 এটা ফর্ম করবে, আয়োডো ফর্ম তৈরি করবে, আর ওই যে লাস্টে যেটা বলছিলাম এই সিটা বলো এনে, এটা বলো এনে। এটা আসলে এইভাবে না বলে এইভাবে বললে ভালো আর কি, রিঅ্যাকশন আসলে এইভাবেই হয়, বুঝছো? স্টেপ বাই স্টেপ ঘটে। এখন দেখো যে এটা কেন এটা কিন্তু মনে করো অ্যালডিহাইড, যে অ্যালডিহাইডেরও একটা এক্সপেরিমেন্ট বলতে পারি, পারি না এটা? অ্যালডিহাইড রিঅ্যাকশন করছে না, করতেছে কিন্তু। প্রথমে হয় অ্যালকোহল, তারপরে কি হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে, অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তারপরে আবার এই রিঅ্যাকশনটা হচ্ছে আর কি। এই জন্য আমরা দুই ক্ষেত্রে এটা ইউজ করতে পারি, আয়োডোফর্ম টেস্ট। এটা আসলে তাহলে আমরা কি প্রমাণ পাইলাম? যে তাহলে আমাদের যে যে কম্পাউন্ডটা ছিল, এই কম্পাউন্ডটা কি ছিল? অ্যালকোহল ছিল। এটা এটা অ্যালকোহলের টেস্ট, আয়োডোফর্ম টেস্ট ফর ইথানল, স্পেসিফিক ইথানলের জন্য আর কি, বুঝছো? এখানে এই যে আলফা কার্বন, এই যে কার্বন থাকতো আর কি, আলফা কার্বন, আলফা আলফা কার্বনের নাম শুনছো তুমি? যে আলফা ফার্স্ট কার্বন, বিটা বিটা কার্বন, বিটা কার্বন, হ্যাঁ এটা আর কি। শোনো এটা কিন্তু তুমি আরেকটা কথা বলি, এই রিঅ্যাকশন কিন্তু মিথানল এই রিঅ্যাকশনটা দিবে না, এটা স্পেশালি ফর কার জন্য? ইথানল। এই টেস্ট, দিস টেস্ট অনলি ফর কি? ইথানলের জন্য। মানে তুমি মিথানল এইভাবে টেস্ট করতে পারবে না, মিথানল এই রিঅ্যাকশন দিবে না, এটা শুধু ইথানলে দিবে, ঠিক আছে? এই জন্য বিটা হাইড্রোজেন, বিটা কার্বন, বিটা হাইড্রোজেন থাকতে হয়। এখানে কিন্তু আছে ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে কানেক্টেড, সেটা আলফা কার্বন। আলফা কার্বনের পরের কার্বন কি? বিটা কার্বন। বিটা কার্বনের পরের কার্বন কি? আলফা, বিটা, গামা, তারপরে ডেল্টা, এইভাবে বলি। তুমি যদি জানতে আগে, যে আগে বলছেন আপনি। হ্যাঁ আলফা, বিটা, ওকে, ওই যে ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যালকোহলের, যেটা তুমি যেটা পড়ো না, আমি শুধু এগুলো পড়াচ্ছি। তাহলে স্যার প্রোপানলের সাথে রিঅ্যাকশন হবে না, কারণ না না, হ্যাঁ, কার সাথে? প্রোপানল মানে প্রোপানলের সাথে। এই 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 টেস্টটা আসলে প্রোপানলের সাথে এক্স্যাক্টলি হবে কিনা, মিথানল দিবে না আর কি, প্রোপানল দিবে, প্রোপানল দিবে। দুই কার্বনের পর এগুলো দিবে, শুধু মিথানল দিবে না এই টেস্টটা, এটা মনে রাখলে হবে, ঠিক আছে? জি ওকে। স্যার। আচ্ছা, অ্যালকোহলে আরেকটা টেস্ট আছে, এটা বলো তো দেখি। অ্যালকোহল সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করে, প্রথম কথা। তারপরে কি বললাম আমরা? আয়োডোফর্ম টেস্ট ইথানলের জন্য। আরেকটা আছে PCl5 এর সাথে রিঅ্যাকশন করে, কার সাথে? CL5 এটা মনে হয় পড়াইছিলাম আগে, PCl5 এর সাথে রিঅ্যাকশন করে, এটা মনে রাখো। তাহলে অ্যালকোহলের টেস্টটা আমরা সব বুঝে ফেলাম, কার কার সাথে অ্যালকোহল রিঅ্যাকশন করে আর কি। এটা বল সোডিয়ামের সাথে করে, হ্যাঁ, PCl5 এর সাথে করে, এটা। আর অ্যালকোহল থেকে কিন্তু এস্টার তৈরি করা যায়, এটা জানো তো? অ্যালকোহল থেকে কি তৈরি করা যায়? এস্টার। অ্যালকোহল থেকে এস্টার তৈরি করা যায়, কি রিঅ্যাকশন? অ্যালকোহল আর অর্গানিক অ্যাসিড দুটো রিঅ্যাকশন করলে কি হবে? এস্টার হবে। আচ্ছা, এখন আমরা একটু অ্যালকোহলের অ্যাসিডিটি নিয়ে কথা বলবো। মনে করো CH3 হাইড্রোজেন, এখানে একটা OH, এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল।
এটা একটা অ্যালকোহল। ওকে, বলো তো অ্যালকোহলের তো অ্যাসিডিক নেচার আছে আছে না নাই? আমাকে বলো, অ্যালকোহলটা কি অ্যাসিড হইতে পারে? তার কি অ্যাসিডিক নেচার আছে কিনা বলো। আছে। আছে, হ্যাঁ। এখন কোনটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে? এগুলো এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা মনে করো এটা মিথাইল অ্যালকোহল, এটা এই চারটা স্ট্রাকচার কোনটা বেশি অ্যাসিডিক হবে, বা কার কে এর ভ্যালুটা বেশি হবে, কে এর ভ্যালু কে কার ক্ষেত্রে মানে বেশি হবে আর কি, অ্যাসিডিটি কনস্ট্যান্টের ভ্যালুটা কার জন্য বেশি হবে? 3rd ডিগ্রিতে। 3rd ডিগ্রিতে বেশি হবে। আচ্ছা শোনো, এখানে একটু দেখো যে এখানে এই যে বন্ড আছে এখানে অক্সিজেন আর হাইড্রোজেন, এই বন্ডটা কেন দেখো, বা এখানে এটা একটু ক্লিয়ারলি দেখি। এখানে দেখো যে এখানে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, যেটা বন্ড অ্যালকোহল যে অ্যাসিড, এর কারণ হচ্ছে এই হাইড্রোজেনটা, তাই না? এই হাইড্রোজেনটা এটা জি তার অ্যাসিডিক। এখানে এই হাইড্রোজেনটা কি করে, এটা অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কি আছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, ফলে কি হয় হাইড্রোজেনটা হাইড্রোজেন প্লাস আকারে এখান থেকে বেরিয়ে যায়, তাই না? তাহলে জি একটা স্যার। স্ট্রঙ্গার অ্যাসিড মানে কি, মানে সে কি করবে, খুব ইজিলি কি করবে, হাইড্রোজেনটা ডোনেট করবে না, ডোনেট করবে। তাই এখানে দেখো, এখানে যখন এই বন্ড যখন ব্রেক ডাউন করবে, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনটা ছেড়ে দিবে সে, তখন কি করবে জানো, এই যে এইগুলো আছে না, এই যে গ্রুপগুলো আছে, ইলেকট্রন ডোনেটেড। হ্যাঁ, এরা যে ইলেকট্রন ডোনেট করবে, এরা যখন ইলেকট্রন ডোনেট করবে, এইখানে যখন ইলেকট্রন যখন রিচ হবে, ইলেকট্রনের ক্লাউড যখন ইনক্রিজ হবে, তখন কি করবে, ওই যে হাইড্রোজেন প্লাসটা বেরিয়ে চলে যাচ্ছিল, এটা কিন্তু আবার ব্যাক করার সম্ভাবনা আছে, তাই না? জি ইলেকট্রন স্যার। অ্যাটাক করবে না আবার, তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু বের হইতে পারবে না। এইখানে 3 জনে দিচ্ছে, এটা বের হবে না, তার মানে কি এটা বেশি অ্যাসিডিক হবে, ঠিক কিনা? জি স্যার। এটা হচ্ছে কি হবে, এটা বেশি হবে, আবার এটা হচ্ছে কি হবে, এটা। কারণ সবচেয়ে কে এর ভ্যালু সবচেয়ে বেশি হবে কার, এটার জন্য। তাহলে সবচেয়ে অ্যাসিডিক হচ্ছে কোনটা, এটা মনে দেখবে। জি স্যার। ওকে, এটা কে এর ভ্যালু সবচেয়ে বেশি, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাকে কি আমি রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট এগুলো কি পড়াইছিলাম? জি স্যার। ও তোমাকে একটু পড়াইছি, ওকে। তোমাকে মনে এলডিহাইড পড়াইনি, আমি এলডিহাইড কি পড়াইছিলাম না? হ্যাঁ, অ্যালডিহাইড এন্ড কিটোন করছি। অর্গানিক অ্যাসিড পড়াইছি তোমাকে। জি। ও তো তোমাকে মনে আমি তাহলে তোমাকে মনে হয় অ্যালকিন পড়াইছি। অ্যালকিন, হ্যাঁ, ওই ভিডিও দিয়ে দিছিলেন অনলাইনে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের ব্যাপারে আর কি কোনো প্রশ্ন আছে তোমার, বলো কোনো মানে। আচ্ছা, আর তুমি এমনি বুঝতে পারবে না অ্যালকোহলটা, আমি কয়েকটা প্রশ্ন তোমাকে বলি, তাহলে বুঝতে পারবো আর কি অ্যালকোহলটা বুঝছো কিনা। ও আচ্ছা বলো, ট্রাইহাইড্রিক অ্যালকোহল আছে না, একটা এক্সাম্পল বলো। ট্রাইহাইড্রিক 3টা ওএইচ যদি থাকে, নাম শুনছো এটা? সরি। সরবিটল, গ্লিসারিন, বলছি মনে হয় তোমাকে, এটা মনে হচ্ছে। তোমাকে এই যে কেনিজার রিঅ্যাকশন এগুলো পড়াইছি না, পড়াইছি কি তো নাকি, অ্যালডোল কনডেনসেশন। জি। ওকে, আমরা কি ইয়াতে যাচ্ছি, তোমাকে এগুলো পড়াইছি মনে আছে, তুমি অর্গানিক কেমিস্ট্রি তো আমার মনে হয় অনেকটা পড়াইছি তোমাকে। এখন আমি একটু ইয়াতে যাচ্ছি, ওই চ্যাপ্টার হচ্ছে তোমার 3। হুম, ইম্পর্টেন্ট টপিকস আমরা এখানে, মানে ওই যে রিডক্স রিঅ্যাকশন আছে না, এটা নিয়ে একটু ডিটেইলস করবো, একটু দেখো, এটাতে অনেকের কনফিউশন থাকে। এটা হচ্ছে তোমার 3rd চ্যাপ্টার, যেটা নাম কি চ্যাপ্টারের, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি আমরা একটা টপিক শুধু পড়বো আজকে,